ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা গীতার বাণী, যা আপনার জীবনকে এক নতুন পথ দেখাবে। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সময়ের হাতে সব কিছু ছেড়ে দিন। নিজেকে সবসময় স্মরণ করান, খারাপ সময় চিরকাল থাকে না। আজকের অন্ধকার কালকে ফের আলো হয়ে যাবে। অন্যের সব কথা শুনুন, কিন্তু নিজের পথ নিজেই ঠিক করুন। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। একটা কথা সর্বদা মনে রেখো, যিনি আমাদের সব কিছু দিয়েছেন তিনি আবার সব কিছু কেড়েও নিতে পারেন। তাই অহংকার নয়, প্রেম রেখো মনে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ বলে মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। ভগবান বলেছেন, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যদি কথা না বলে তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। যা পেয়েছো তা হারিয়ে যেতে দিও না, যা হারিয়েছো তা আর ফিরে পেতে চেও না। আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। জীবনের টাকা কম ইনকাম করলেও নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে। পিতামাতার সেবায় যে পূর্ণ অর্জন হয় সেটা সমস্ত তীর্থস্থান ঘুরেও অর্জন করা যায় না। ঝগড়া করার পর যে ব্যক্তি প্রথমে কথা বলতে আসে সে কখনো নির্লজ্জ হয় না, তার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। যদি ভগবানের স্থান মন্দিরে হয় তাহলে বাবা মার স্থান বৃদ্ধাশ্রমে কেন? শ্রীকৃষ্ণ বলেছেন, আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাগারে জন্মাতে হয়েছিল। তাই জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না। কর্মের দ্বারা সকল প্রাণীর পরিচয় তৈরি হয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। সেদিন প্রকৃত মানুষ হইতে পারবেন, যেদিন থেকে পোশাক আর টাকা দেখে মানুষকে বিবেচনা করা বন্ধ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।